তোমায় মোহন চাইছে সখী দেখতে তোমায়। রাতারগুল, যাহা দেশের একমাত্র স্বীকৃত সোয়াম ফরেস্ট বা জলাবন। রাতারগুল সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, আর মাঝখানে রাতারগুল জলাবন, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত সকলের কাছে। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলার গোয়াইনঘাটের ফাতেহপুর ইউনিয়নে এই রাতারগুলের অবস্থান। সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত রাতারগুল সোয়াম ফরেস্টের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। অনিন্দ্র সুন্দর বিশাল এ বনের গাছগাছালির বেশিরভাগই অংশ বছরের ৪ থেকে ৭ মাস থাকে পানির নিচে। কিন্তু আমাদের বেলায় হয়েছে একটু ভিন্ন পরিবর্তন, আর তা হলো পানি শূন্য রাতারগুল। পানিশূন্য রাতারগুলের রূপটা একটু ভিন্ন। যেখানে নৌকা নিয়ে ঘোরার কথা ছিল, সেখানে পায়ে হেঁটে রাতারগুলের সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যায়, যাহা সব দর্শনার্থীর ভাগ্যে জোটে না। কারণ এই রাতারগুল বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। প্রিয় দর্শক, সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকবে এই রাতারগুল ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি। আমাদের প্রথম পর্বটি ভোলাগঞ্জ সাদা পাথর ও মালিনীচরা চা বাগান নিয়েছিল। চাইলে চোখ বুলিয়ে আসতে পারেন আই বাটনে দেওয়া আমাদের ভোলাগঞ্জ ভ্রমণটি। পুরো একটা দুপুর ভোলাগঞ্জে গা ভিজিয়ে দুপুরের নাস্তা সেরে ফের যাত্রা শুরু করলাম সিলেটের অ্যামাজন খ্যাত সেই রাতারগুলের উদ্দেশ্যে। সারাটা বিকাল রাতারগুলের সৌন্দর্য উপভোগ করব, এটাই মূল লক্ষ্য। রাতারগুল যাওয়ার ফাঁকে বলে দেই আপনারা কিভাবে আসতে পারেন এই জলাবনে। সিলেট শহর থেকে রাতারগুল যেতে হলে আপনাকে প্রথমে সিলেট নগরের আমতলির মোড় অথবা আম্বারখানা পয়েন্টে আসতে হবে। এই আম্বারখানা পয়েন্ট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে অবস্থিত। এখানে আসলে পেয়ে যাবেন সিএনজি স্টেশন, আর এই সিএনজি স্টেশনে করে যেতে হবে রাতারগুলে। আম্বারখানার মোড় থেকে রাতারগুলের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টার মতো। আপনি চাইলে পুরো সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। যদি সিএনজি রিজার্ভ করে নেন তাহলে ভাড়া পড়বে ৪০০ থেকে ৫০০ টাকা এবং একই সঙ্গে যেতে পারবেন ৫ জন। আর যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে ১০০ টাকা দিয়ে শেয়ারে করে সিএনজিতে যেতে পারবেন। শেয়ারে করে সিএনজিতে গেলে আসার পথে সিএনজি না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই রিজার্ভ সিএনজি নিয়ে ঘুরতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। সিএনজি ভাড়া নেওয়ার আগে অবশ্যই দরদাম করে নেবেন, কারণ ছুটির দিনগুলোতে সিএনজি ভাড়াটা একটু বেশি হয়ে থাকে। পুরো একটা দুপুর ভোলাগঞ্জে কাটিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে ফের চলে আসলাম রাতারগুল সোয়াম ফরেস্ট পরিদর্শনের জন্য। এটি হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্টের বা গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা, আর সামনে হচ্ছে ঘাট। আমরা সামনে যাব, দেখি সামনে ঘাট থেকেই নৌকা নিতে হবে, দেখি নৌকা ভাড়া করব, দেন রাতারগুলে যাব। সিএনজি থেকে নামার পর একটু সামনে চোখে পড়বে নৌকাঘাট, আর এই নৌকাঘাট থেকে নৌকা দিয়ে যেতে হবে রাতারগুল। এখানে দুটি ঘাট রয়েছে, যেগুলো হলো মাঝের ঘাট এবং চৌরাঙ্গি ঘাট। এক এক ঘাটের ভাড়া এক এক ধরনের। যাওয়ার পথে অবশ্যই সিএনজিওয়ালাকে বলে রাখবেন যে ঘাটে ভাড়া কম ও ঘাটে নিয়ে যেতে। এই হলো রাতারগুল যাওয়ার নৌকাঘাট। আমরা এখন এই নৌকায় করে
রাতারগুল স্বয়ং ফরেস্ট ভিজিট করব। আমরা গ্রুপ ওয়াইজ এই ডিঙ্গি নৌকাগুলো ভাড়া করে নিছি। আমরা যেহেতু গ্রুপে অনেকজন, আমরা 4 জন করে উঠব। হ্যাঁ, বসতে হবে। আমাদের গ্রুপের সবাই এক ডিঙ্গি নৌকা উঠে পড়ছে। এক ডিঙ্গি নৌকা 4 জন করে। আমরা আছি কয়জন? 6 জন না? 6 জন করে। মাঝেরঘাট থেকে সরকার নির্ধারিত আসা যাওয়া সহ ভাড়া পড়বে 1500 টাকার মতো, আর চৌরাঙ্গি ঘাটে পেয়ে যাবেন 700 থেকে 800 টাকার মধ্যে। একটি কথা বলে রাখা ভালো, ঘাটে আসলে নৌকার মাঝিরা বা নৌকা কর্তৃপক্ষ 3টি স্পট ঘোরাবে বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সুতরাং এসব কথায় একদমই পাত্তা দিবেন না। শুধুমাত্র বলবেন আমি রাতারগুল জলাবন ঘুরব এবং ওয়াচ টাওয়ার দেখে ফের অন্য পথ দিয়ে ফিরে আসব। অনুভূতি অন্যরকম রাতারগুল যাওয়ার, কিন্তু পানির যে অবস্থা এ দেখে অনুভূতি খুবই বাজে অবস্থা হয়ে গেছে। আর হচ্ছে যে একটা গরম পড়তেছে, পুরো সূর্য মাথার উপর, পুরো একদম যেরকমটা ভাবছি সিলেটে আসলে যে এরকম গরমে পড়তে হবে, গরমের সম্মুখীন হতে হবে, এরকম চিন্তা করিনি। ওয়েদারটা শুনছিলাম বৃষ্টি হচ্ছে সিলেটে, ওই উদ্দেশ্যে মূলত আসা, কিন্তু আসলে এসেই দেখলাম যে পুরো সব কিছু পরিবর্তন, উল্টাপাল্টা। আজকে সারাদিনই এমন টেম্পারেচার, এ নাকি এই সিলেট অঞ্চলে এরকম টেম্পারেচার হয় নাই কখনো। প্রাণী বৈচিত্র্যে ভরপুর এ বনে রয়েছে নানান প্রজাতির পাখি। এর মধ্যে মাছরাঙ্গা, বিভিন্ন প্রজাতির সাদাবক, গুগু, ফিঙ্গে, বালিহাঁস, পানকৌড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বানর, উদবিড়াল, কাঠবিড়ালি, মেসোবাগ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন প্রজাতির সাপের আবায়াশ্রম এ বনে। এখানে ঢালে ঢালে বিচরণ নানান প্রজাতির পাখি ও বানরের। ভেতরের দিকে ঢুকলে কিছু কিছু জায়গায় জঙ্গলের গভীরতা এতটাই বেশি যে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। আমি ভাবিনি রাতারগুলে এসে এভাবে জঙ্গলের ভিতর হাঁটতে পারবো। যাই হোক, এসে আসলে হাঁটার একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথমে ভাবছিলাম ডিঙ্গি নৌকা করেই রাতারগুল হয়তো বা কিছুক্ষণ ঘুরে আবার ব্যাক করে চলে যেতে হবে, কিন্তু এখন এসে মনে হলো যে আসলে বর্ষার পানি না থাকার কারণে পানিগুলো সব লেকে চলে গেছে, আর এই জায়গাগুলো পুরো খালি হয়ে গেছে, শুকিয়ে গেছে আর কি। এখনও কাদামাটি দেখা যায়, এই যে এগুলো কাদামাটি সব। আর বর্ষার সিজনে সাধারণত এই পরিমাণ, এটার থেকে এই পরিমাণ পানি ওঠে, এই লেয়ার পর্যন্ত পানি ওঠে, এটা পুরো ভরে যায়, এগুলো সব ডুবে যায় আর কি। এক কথায় লেক তো অবশ্যই ডুবে যাবে। আর এদিকে অনেক বিস্তৃত এই জঙ্গলটা, পুরো একটা অনেক বড় আয়তনের একটি জঙ্গল এটি, এই রাতারগুল স্বয়ং ফরেস্টটি। আমার জামাই ডাং বাই হরিণী ডাঙ্গার মাঠে হেলো, হরিণী ডাঙ্গার মাহাতে রে। আমার জামাই ডাং বাই হরিণী ডাঙ্গার মাঠে হেলো, হরিণী ডাঙ্গার মাহাতে। ও তার সুনা দেহে গাম জোরে, ও তার সুনা দেহে গাম জোরে, দেখা কোরআন ফাতে।